নমস্কার। সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের একটা বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। এখনো পর্যন্ত দিস ইজ ধন্যবাদ। দি বিগেস্ট প্যানেল দ্যাট আই হ্যাভ এভার হ্যাড। এখানে আমরা পাঁচজন বসে আছি। এদের মধ্যে একজন রয়েছে প্রাক্তন খেলোয়াড়, একজন প্রাক্তন সামরিক সামরিক সংস্থায় কর্মরত ছিলেন, পরবর্তীকালে সিভিল ডিপার্টমেন্টে এসেছেন, আরেকজন সত্যিকারের একজন ওয়ার্কার, এবং আরেকজন তাকে বলা যেতে পারে যে বিশেষভাবে আইনজ্ঞ। তাই এই কজনকে নিয়ে আজকে বসেছি। চারদিকে যে ধরনের বাদলার আবহাওয়া, তাতে একটা জিনিস মনে হচ্ছিল যে এই যে ঝড়টা অনেক জায়গাতেই হয়তো অনেক কিছু ওলটপালট করছে, কিন্তু একদল মানুষ আছে যাদের ক্ষেত্রে হয়তো এতটাই ওলটপালট আর হবে না, কারণ তারা সবাই কাজ থেকে রিটায়ার করেছেন, অবসরপ্রাপ্ত। এই অবসরের জীবনটা কেমন, এই ধরনের মেন অফ অ্যাক্টিভ হ্যাবিটস তাদের কাছ থেকে একটু জেনে নেওয়ার জন্যই কিন্তু এই প্রোগ্রামটা করা। তাই এক এক করে একটুখানি সবাই একটু 30 সেকেন্ড করে একটু নিজেদের পরিচয়টা দিয়ে দাও, যাতে সবাই একটুখানি বুঝতে পারে যে কে কি। আমার বাঁ দিক থেকে শুরু করছি। ইয়েস, বিবেক। নমস্কার। থ্যাংক ইউ ক্যাম্পাস প্লাস ফর ইনভাইটিং মি। আর এটা হলো আমার দ্বিতীয় না তৃতীয় ইনভাইট টু ক্যাম্পাস প্লাস। আর আমার ভালো লাগছে ক্যাম্পাস প্লাস ইজ গ্রোয়িং দ্য ওয়ে। আর এত হট টপিকস ডিসকাস করার পরে ইট ইজ টাইম ফর রিল্যাক্সিং চায় পে চর্চা। নিজের সম্পর্কে ছোট্ট করে একটু প্রোফাইল দিয়ে দাও। আমি তো আপনার সাথে কলিগ ছিলাম, আপনার ডিপার্টমেন্টে একই সাথে কাজ করেছি আপনার সাথে। বিফোর দ্যাট আই ওয়ার্কড ইন দ্য আর্মি। ওকে। এই আর্মি ব্যাপারটা মাথায় রাখবে, কারণ এবার পরবর্তীকালে এই ধরনের প্রশ্নগুলো আরো কিছু কিছু আসবে। নেক্সট, পার্থ, জাস্ট গিভ আ ব্রিফ ইন্ট্রোডাকশন। ধন্যবাদ সৌমেন। একটা ব্যবস্থা করার জন্য সবাইকে এক জায়গায় নিয়ে এসেছি আলোচনা। আমি পার্থ প্রতিম মুখার্জি। এই বছর ছয়েক হলো অবসর নিয়েছি। বছর ছয় হলো অবসর নিয়েছেন। আর অবসর একটু এক মাস দু মাস বেশি হবে। ওকে ওকে। অগাস্ট 2018। অগাস্ট 2018। আসবো একের পর এক, একের পর এক প্রশ্ন নিতেই হবে। সুকুমার, সরি সুদর্শন, আমার ভুল হয়ে যায়। সুদর্শন। Thank you, Shomanda, for inviting me in Campus Plus. আমার মেইন স্পোর্টস ছিল বাস্কেটবল, কিন্তু কলেজে আমি সবই খেলতাম। বাট আমি বাস্কেটবলে বেঙ্গল রিপ্রেজেন্ট করেছি, সিনিয়র বেঙ্গল। তারপর আমি টেনিস শুরু করি টু কিপ মাই সেলফ ফিট। এখন আমি বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এখন আমি যেটা আমি খেলাধুলো থেকে পেয়েছি, I'm just trying to giving back to the society so that for the promotion of tennis and other sports. আমি সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড কাস্টমসে জয়েন করেছিলাম 87-এ। তারপর আমি রিটায়ার করেছি 22-তে, 2022-এ। ইন দ্য মিন টাইম আমি ডেপুটেশনে ছিলাম 4 বছর ইডিতে। আর ইডি এখন মানে আমি রিটায়ার্ড, বাট এনফোর্সমেন্ট, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখন আমি রিটায়ার্ড, মানে রিটায়ার্ড ফ্রম দ্য জব। আচ্ছা, ইয়ে বাট বিবেক, একটু ইন্টারাপ্ট করছি, তোমার ব্রিফ ইন্ট্রোডাকশনের মধ্যে একটু ইন্টারাপ্ট করছি। এই সুকুমারকে দেখে কেউ বলবে যে হি ইজ এ রিটায়ার্ড পার্সন? সুকুমার না সুদর্শন, হি ইজ বারে বারে সুকুমার নট, বারে, হি ইজ সরি, সুদর্শন। এক্সট্রিমলি সরি, আমার বারে বারে ইয়ে হয়ে যায়। সুদর্শনকে দেখে, ও আরে সুদর্শন তো। আর একটা জিনিস, এজ হ্যাজ রিয়েলি কট আপ উইথ সুদর্শন. Why? Because he has forgotten his date of retirement. It is 21st June, not 22nd. Yeah. রাইট রাইট, ইউ আর কারেক্ট, বিবেক। We retired on the same date. লাস্ট ম্যান, আনন্দ কুমার মান্না।
বলে যাও, একটু সাউন্ডটা একটু কম আছে বলে। ওর এরিয়াতে সাইক্লোন বাজেভাবে এফেক্ট করেছে। ডানা, ইটস এফেক্ট অফ ডানা। আচ্ছা, ইয়ে বিবেক, তোমার মোবাইলটাকে একটুখানি ল্যান্ডস্কেপে করলে মনে হয় আই ক্যান গেট এ বিগার স্ক্রিন। আই ওয়ন্ট ফিট ইনটু দ্যাট ল্যান্ডস্কেপ, দ্যাটস ওয়াই আমি নো পোর্ট্রেটে নো নো, করেছিলাম। নো নো নো, এই দিস ইজ মাচ বেটার। বলো। হ্যাঁ বলুন, কি বলতে শুনতে চান? আচ্ছা, আনন্দর কথাগুলো কি শুনতে পাচ্ছ তোমরা কেউ? না, নো। না, শোনা যাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি না। এটা 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 আচ্ছা, যাই হোক, ওকে ওকে। আমার মনে হয় সিস্টেম উইল রেকর্ড। না, এইবারে একটা ব্যাপার হচ্ছে যে একটা এই অনুষ্ঠানটা করার আগে হঠাৎ একটা রবীন্দ্রসঙ্গীতের কথা মনে পড়ে গেল। ডোন্ট থিঙ্ক যে আমি কিন্তু রবীন্দ্র গোবিন্দ দা, তপন। আপনার ভয়েসটা খুব লো আছে, একটু বাড়ান। আমার হ্যাঁ, আমার ভয়েস লো একটু আছে? মাইক্রোফোনটা কলারের কাছে রাখুন। ওকে। তা এই যে গানটা আছে, দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পড়া ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ, এই গানটার সঙ্গে আমাদের রিটায়ারমেন্টের কি কোনো রকম থিমেটিক সম্পর্ক আছে? দিনের শেষে ঘুমের দেশে। না, অ্যাকচুয়ালি আমার যেটা বক্তব্য হচ্ছে, বল। আমরা হয়তো ফ্রম আ পেড সার্ভিস উই হ্যাভ রিটায়ার্ড, বাট নট ফ্রম লাইফ। ঘুমের দেশে যাওয়াটা তো যতদিন না চোখ বন্ধ করবো ততদিন হবে না আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট। বিকজ আমি আমার মানে মাই লাইফ লাইন ইজ স্পোর্টস, মিউজিক অ্যান্ড ট্রাভেলিং। সো যতদিন বাঁচবো এই তিনটে জিনিস চালিয়ে যাবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তুমি জানো আমি পাবলিক রিলেশন করতে খুব ভালোবাসি। বিভিন্ন লোকের সঙ্গে আমি যোগাযোগ রাখি। এবং আহ, আর এছাড়া আমি যে এখন যে প্রেজেন্ট অ্যাসাইনমেন্টে বা হোয়াট এভার, ইটস অনারারি পোস্ট, ইটস ফিলান্থ্রপিক ওয়ার্ক। আমি বেঙ্গলে টেনিসে প্রমোশন করার চেষ্টা করছি। অনেক বাচ্চারা আছে যারা খুব পুয়ার ফ্যামিলি থেকে আসে, তাদের তাদের ফান্ড দরকার হয়। এবং টেনিসটা জানো যেহেতু ইন্ডিভিজুয়াল খেলা, ভেরি টাফ একটা স্পোর্টস। সো তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্রমোশন অফ স্পোর্টস, প্রমোশন অফ টেনিস স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল। তো আমি এটা আমি আমি যতদিন বাঁচবো ততদিন চালিয়ে যাবো। তো ঘুমের দেশে যাওয়ার প্রশ্নটা কিন্তু আমার আমার ক্ষেত্রে আমি মনে করি না। অ্যাপ্লিকেবল নয়, অ্যাপ্লিকেবল নয়। এবারে এবারে প্রাক্তন সামরিক কর্মীর কাছ থেকে জানতে চাইবো যে হ্যাজ হি এভার থট দ্যাট হি হ্যাজ রিটায়ার্ড? বিবেক, শুনতে পাচ্ছ? আমাকে বলছেন? ইয়েস। আমার 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 একটা হ্যাঁ প্রশ্ন হ্যাঁ। হচ্ছে, যে তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি? প্রথম দিকে মনে হয়েছিল জাস্ট আফটার রিটায়ারমেন্ট আই ডেন্ট হ্যাভ এনি ওয়ার্ক টু ডু। তো তারপরে আই গ্যাদার্ড মাই সেলফ, পুরানো ফৌজি ইনস্টিংটা কাজ দিয়েছে। তো আই গেট আপ ইন দ্য মর্নিং 4:30, তারপরে দিন স্টার্ট করি আফটার ডুইং সাম আসন অ্যান্ড গোয়িং ফর আ রান অ্যান্ড থিংস লাইক দ্যাট। So I keep myself busy. সো ইউ নেভার, মানে নেভার ফিল দ্যাট ইউ আর এ রিটায়ার্ড পারসন? No, no, one should feel retired. See, you are not retired like Sudarshan has said. Very rightly. Incidentally, Sudarshan and Ramar, if you believe in astrological sign, একই রয়েছে। So our mindset remains the same. বুঝতে পারছেন? So আচ্ছা আচ্ছা। we love meeting people, helping people, and keeping ourselves busy with our passions, co-curricular activities. Like Sudarshan is involved with sports. I am also involved with certain sort of sports and extra co-curricular activities, helping with some NGOs and things like that. তো এই করে আমরা বিজি আছি। তারপর আমাদের অ্যাসোসিয়েশন অফিসের একটা পেনশনার্স অ্যাসোসিয়েশন আছে। So I am one of the executive members. So there are certain issues
regarding old this thing যেগুলো আমরা প্রায় পাইনি which needs to be settled, so ওই issues গুলো নিয়ে we are fighting in So, the court, so things are keeping us busy. the bottom line is that you are never an inside man, you are an outdoor man, out and out. Yeah, sure, outdoor man, riding on a bullet. Riding on a bullet, riding on a bullet. পার্থ, শুনতে তোমার ভালো লাগছে, শোনা তো কথাগুলো শুনতে ভালো লাগছে খুব। কথাগুলো খালি শুনতে এইটুকু ভালো লাগছে, বলবো, শুধু শুধু শোনার জন্য নয়, তোমার কাছ থেকে জানার জন্য তোমাকে, মানে এখানে তো প্রথম কথা হচ্ছে গানটা অ্যাপ্রোপ্রিয়েট নয় অন দিস সাবজেক্ট ম্যাটারে। ওকে। গানটা বিদায় বেলায় যখন চলে যাবে, তখন ওকে। যখন চোখে তুলসী পাতা পড়বে, তোর ওকে। জন্য এই গানটা অ্যাপ্রোপ্রিয়েট নয় বলে এটা আমার মনে হয়েছে। অন্য কোনো গান বাসা যেতে পারে, তুমি এই গানটা ভাবতে না। থাকো, তুমি ভাবতে থাকো, না, অ্যাপ্রোপ্রিয়েট একটা গান পরবর্তীকালে আ- আমাদেরকে শুনিও। এখন যেটা আমি প্রশ্ন করছি সেই আমি প্রশ্নটার আগে উত্তর দাও, যে আমি তোমার আমি তোমার কি তোমার কি মনে হয় যে, আমি যে বলো বলো আমি বলো, মনে করি বলো। জীবনটা শুরু হয়েছে কোনো একটা জায়গায় কাজের ভিত্তিতে, কর্মক্ষেত্র থেকে অবসর নিতে হয়, এটা নেওয়া হয়ে গেছে। এইবার এই নেওয়ার পরেতে বাদ বাকি জীবনটা, যেটুকু জীবন আছে, বিভিন্ন জনের সঙ্গে, যে কাজের সঙ্গে এখন একটু যুক্ত আছি, অনেকের সঙ্গে আমার ইন্টারাক্ট হচ্ছে। একটা ইন্টারাক্ট, কোনো নাম বলবো না, পার্থদা, আমি সত্যি খুব ডিস্টার্ব, খুব ভেতর থেকে হতাশা জড়িয়ে পড়ছে ভদ্রলোকের। আমি খুব ডিস্টার্ব, আমি এত মানসিক অশান্তিতে রয়েছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা এক ধরনের, তিনিও অবসর নিয়েছেন সেম ডিপার্টমেন্ট থেকে। আমি যে ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়েছি, তিনি সেই ডিপার্টমেন্ট থেকেই অবসর নিয়েছেন। একজনের সঙ্গে কথা হলো, তিনি রবীন্দ্র সাহিত্য নিয়ে গবেষণা করেন। খুব ভালো লেগেছে ভদ্রলোকের সঙ্গে কথা বলতে। ওনার লেখা বই রয়েছে, ন্যাশনাল লাইব্রেরিতে পর্যন্ত ওনার বই রয়েছে। নামগুলো আমি আপাতত এখন থাক, না ওটা, পরে কোনো সময় হ্যাঁ, হুম হুম। উচিত হবে না, উচিত হবে না কথাগুলো। তো জীবনের একটা সময়, একটা বড় সময়, বিখ্যাত লোকেদের সঙ্গে আসার সুবাদে তার মধ্যে একজনের নাম পড়তেই হবে। যুগান্তর পত্রিকার তৎকালীন সম্পাদক শ্রদ্ধেয় তুষারকান্তি ঘোষ, নামটা বোধহয় সবার জানা আছে। সেই সময় যুগান্তর পত্রিকা, অমৃতবাজার পত্রিকা, উনি হচ্ছেন প্রথম, মানে প্রধান মানুষ। তিনি একটা কথায় বলেছিলেন, তখন আমি অনেক ছোট, প্রথম কর্মস্থলের একটা জায়গা থেকে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। উনি বলেছিলেন, বাবা, বাবা বলে কথা বলে, বাবা, সারা জীবনের মাঝের যে সময়টা, পড়াশোনাটা আর অবসর, তার মধ্যে যে মাঝের যে সময়টা, এইটা হচ্ছে একটা বড় সময়। ঠিক। এই বড়, এই বড় সময়টা যাদের সংস্পর্শে আসছো, যাদের সঙ্গে তুমি থাকছো, দিন রাত, বিভিন্ন সময়টা, সব থেকে বড় সময় তুমি কাটাচ্ছ, সেটা হচ্ছে একটা গ্রেটার ফ্যামিলি, গ্রেটার। আচ্ছা, ইয়ে পার্থ, আহ, একটা একটা কাজ করে নিই, আরেকজনের মতামত নিয়ে নিই, তারপর সেকেন্ড রাউন্ডে আবার তোমার কাছে এই বিষয়টাই ফিরে আসছি। আহ, আনন্দ মান্না, আমার তো মনে হয় যে তুমি অবসর গ্রহণ করেছো কিনা বা সেটা বুঝতে পেরেছো কিনা। মান্নাদা অডিবল নয়। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে মান্নাদাকে দেখাও, দেখতে পাচ্ছি না। না, হ্যাঁ, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি আমার ভিডিওটা। যাই হোক, মনে হয় সিস্টেম রেকর্ড করে নেবে। আমরা, তুমি তোমার যেটা বক্তব্য বলতে থাকো।
তো সেই জায়গা থেকে শুরু করে ওনার কথাটা আজকেও আমার মাথার মধ্যে রয়েছে। ঠিক কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর থেকে আমি আস্তে আস্তে করে নিজেকে টেকনিক একটুখানি নিজের মতো করে থাকছিলাম। হঠাৎ করে আমাকে একটা সুযোগ দিল, বাই আমার জীবনের প্রথম যে শুরু যেগুলো আছে, যেসব সংগঠনের সঙ্গে যুক্ত, খুব ছোটবেলার কথা যদি বলা যায়, একটা সংগঠনের নাম হচ্ছে সুদর্শন, বোধহয় শুনে থাকবে, জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ। আহ, যারা রবীন্দ্র সরোবরে লেকেতে ক্যাম্প করতেন, 10 দিন ধরে ক্যাম্প চলতো, সেখানে সমস্ত রকম খেলাধুলো শেখানো হতো। ক্রমাগত সেখানে বাড়ি থেকে বার হয়ে এসে ওখানে চাল নিয়ে আর 2 টাকা নিয়ে এসে আমরা 7 দিন 10 দিন থাকতাম। মডার্ন এটা কি তুমি রেক্রেটিভ কি দিল্লি। এটা কি তুমি তোমার অবসর জীবনের কথা বলছো? আমি বলছি আমার ব্যাকগ্রাউন্ডটা সেইখান থেকে শুরু হয়েছে, 5 জনের সঙ্গে কিভাবে আমি বড় না, হয়েছি আমি আজকের আজকে দিনে। আজকে আজকে আলোচনাটা করছি আমরা কিন্তু অবসর নিয়ে। কাজে অবসরটা একটা মানুষের অবসরটা, একটা মানুষ ব্যক্তি হিসেবে তার ভিতটা যেখান থেকে তৈরি হয়, অবসরটা সেই রকম জায়গা থেকে আবার হ্যাঁ, শুরু হয়। এটা আমরা ওটা আমরা একটা সেটা নতুন জীবন। হ্যাঁ, সেটা আমরা আলোচনা করব। ওটা আমি বলছি যে রিটায়ারমেন্টে রিটায়ারমেন্টে যে ট্রানজিশন অ্যান্ড পোস্ট থ্যাংক রিটায়ারমেন্ট যে লাইফ, আমরা এইটা আজকে হচ্ছে আমাদের আলোচ্য ব্যাপার। যে যেমন থ্যাংক যেমন সুদর্শন যেমন একটা প্রথমে একটা ইলেকট্রিফাইং স্টার্ট দিয়েছে। হি ইজ আ স্পোর্টসম্যান হ্যান্ড হি গাভ আ ইলেকট্রিফাইং স্টার্ট টু দি প্রসিডিংস। এবং আমি নিজেও মনে হ্যাঁ করছি যে আমার বয়সটা বোধহয় বেশ কিছুটা কমে গেছে। যতটা ডাল মনে হচ্ছিল এই ঝড় বাদলার ফলে, যে আবহাওয়াটা যেরকম ডাল হয়েছিল, বা বিবেককে দেখে যেরকম মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, যে একজন ফৌজি সে কিন্তু হি ক্যান মেক থিংস হ্যাপেন। মানে এই যে ব্যাপারটা, এই যে স্পিরিটটা, এই স্পিরিটটা, যাই হোক, প্রশংসা এবার করে মিছিমিছি ওদের ইয়ে করতে আমি চাই আমি না। আসছি আমি আসি আমি আসছি সেই জায়গাতে। অতীতটা যেখানটা ছিল সেইখান থেকে যদি অবসর জীবনটা শুরু করা যায়, হঠাৎ করে তো কিছু আসে না, একটা মানুষ ধীরে ধীরে পরিণত হয়। অবসর জীবনের পরেতে সেই অতীতটাকে ধরে সামনের দিনটা এগিয়ে আসে। চলছিলাম, হঠাৎ করে মনে হলো আমি হঠাৎ করে মনে কোনোদিনই হলো যে অ্যাসোসিয়েশন হ্যাঁ, অ্যাসোসিয়েশন মাইন্ডেড কিন্তু ইনভলভ ছিলাম না কোনো কালেতেই, অফিসগত ভাবে যে কোনো কারণেই হোক না কেন। হঠাৎ করে মনে হলো যে একটা সার্টেন ইস্যুস রয়েছে, যেখানে 5 জনকে এক জায়গায় নিলে বুঝতে পরে পেরেছি, এই বেনিফিটটা বুঝতে যদি পেরেছি। এক্সটেন্ড করে ঠিক ঠিক দেওয়া ঠিক ঠিক। যায়, দ্যাটস ওয়াই আমি সেই অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি ইনভলভ হলাম। সেখানে আহ, বুঝতে পেরেছি আস্তে তোমার আস্তে যে জড়িয়ে পড়লাম। তোমার তোমার যে আউটডোর অ্যাক্টিভিটিটাও বোঝা গেল। এবারে সুদর্শন, মানে জাস্ট বলো। জাস্ট একটু বোঝাও যে ডাল রিটায়ার্ড লাইফকে কি করে কালারফুল স্পাইসি করা যায়। দেখো, আমার যেটা মনে হয়, রিটায়ার্ড লাইফে নিজেকে সবসময় ইনভলভ রাখতে হয়। দিস ইজ দ্য বেস্ট টাইম টু প্র্যাকটিস ইউর হবিজ, উইচ আই রেগুলারলি ডু। একটা তো স্পোর্টস, আমি সপ্তাহে 3 দিন করে টেনিস খেলি। রোজ রোজ মর্নিং ওয়াক তো ছেড়েই দাও। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আই লাভ মিউজিক। আমি আহ, এটা আগেও হয়তো কারেক্ট, অল্প স্বল্প কারেক্ট। করতাম, কিন্তু খুব ভালো গলা। রিটায়ারমেন্টের পর আমি এটা বেশি করে শুরু করেছি, গান গাওয়াটা। এটা পার্থতে জানো, আমি তোমাদের অ্যাসোসিয়েশনে আমি গান গেয়ে এসেছি। হ্যাঁ। সুদর্শনের গলা খুব ভালো গলা। আচ্ছা, খুব সুন্দর। আর একটা হচ্ছে ট্রাভেলিং। আমি কলকাতায় অন্তত মাসে 2বার করে আমি উইকেন্ড ট্রিপ করি। যেমন আজকে এসেছি, ঝড় বৃষ্টির মধ্যে আমি শান্তিনিকেতন চলে এসেছি আড্ডা মারতে এসেছি। তার মানে হ্যাঁ। ইউ আর তো ইনডোমিটেবল স্পিরিট। এইটাই হ্যাঁ, হচ্ছে আমার তোমার। হ্যাঁ, আমি নিজেকে সবসময় ব্যস্ত রাখি এবং নিজেকে মানে রিটায়ার্ড লাইফটাকে এনজয় করতে চাই, এনজয় করি। এবং দ্যাটস আমি গ্রেট। লোককে লোককে অ্যাডভাইস করব যে তোমার রিটায়ার্ড লাইফটা এনজয় করো। আর আর তো কদিন, হয়তো আরো 30-35 বছর বাঁচবো। এই লাইফ স্প্যানটাকে এনজয় করো না। আচ্ছা, আনন্দ মান্নাকে একটা জিজ্ঞেস করে, ও তো একটু আইন ঘাসা ব্যক্তি। পৃথিবীর অন্য কোনো দেশে অবসরের বয়স কি 60-এ রাখা আছে কোথাও? আজকে যদি দেখা যায় লাইফ এক্সপেক্টেন্সি
পৃথিবী মানে ভারত কিন্তু লোয়ার সাইডে আছে। আজকে যে কোনো ল্যাটিন আমেরিকান বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু 80-র ওপরে, আর ভারতে সেটা 70। এবং ভারতের রিটায়ারমেন্ট এজ হচ্ছে 60 আনলেস ইউ আর অ্যান এক্সপার্ট। তো এখন না, ব্যাপারটা কিছু হচ্ছে, কিছু ক্ষেত্রে না না, ডক্টরস অ্যান্ড টিচার্স এর ক্ষেত্রে 65। না সেটা এখনকার বলছি দিনের আনলেস ইউ আর অ্যাভারেজ। অ্যান এক্সপার্ট, আনলেস ইউ আর অ্যান এক্সপার্ট। আমি তো সেটাকে বলছি যে প্রফেসরকে আমি এক্স্যাক্টলি। মানে এক্সপার্টের না ইয়েতে দিচ্ছি, না কিন্তু না, আমাদের 60 মতো। নয়। পলিটিশিয়ানস কে কি এক্সপার্ট বলবে? হ্যাঁ, পলিটিশিয়ানস আর নট এক্সপার্ট ইন দ্য ফিল্ড। না তারা তো কোনো সার্ভিস ছোটু সে সেই সেন্সে তো হ্যাঁ, করছে দে না, আর দেয়ার ইন পাবলিক সার্ভিস। দে আর ইন পাবলিক সার্ভিস কিন্তু মাত্র 500-4,000 জন। আজকে ভারতের হ্যাঁ, ভারতের যে 140 কোটি লোকের মধ্যে সোকল্ড দে আর দ্য পাবলিক, প্রিভিলেজড। হ্যাঁ পাবলিক সার্ভেন্ট, যারা পাবলিক সার্ভিস করছে বলছেন, তাদের সংখ্যা নট মোর দ্যান 4,000। না না, পাবলিক সার্ভিস তো আমরা সবাই করেছি। না সেটা তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ঠিকই এই পাবলিক সার্ভিসের মধ্যে। আচ্ছা, আহ, মান্নার কাছ থেকে খুব একটা বেশি শুনতে পাইনি, একটু শুনিয়ে নেই যে এই যে, মান্নার কথা তো শুনতেই পাচ্ছি না আমরা। আচ্ছা ঠিক আছে, লেট আস কিপ সাইলেন্স। বলো, বলতে থাকো। ঠিক আছে, হোয়াট এভার সিস্টেম উইল টেক। মানে ইউ থিঙ্ক দ্যাট 60 ইজ ওকে? সুদর্শন, হি ইজ রেফারিং টু ইউ। হ্যাঁ, কি বললো আমি শুনতে পাইনি। তুমি এটা যখন আপলোড হবে তখন শুনে নিও, আপাতত ফর দ্য টাইম বিং সিস্টেম ইজ ক্যাচিং, মানে কিছু তো না, করার আপনি নেই। বলুন না কি বলছে আনন্দ। আনন্দ না আমাকে কি একটু বললো না আনন্দ ওইটা কি একটু বললো রিলে করুন, রিলে না করলে তো জমছে না। তাহলে তাহলে এটা একটু ডাবলিং হয়েছে ওর মোদ্দা কথা হচ্ছে 60 ইজ অ্যাবসলিউটলি ফাইন, মানে এর থেকে বেশি হওয়াটা ইন্ডিয়ার মতো কান্ট্রিতে হওয়াটা উচিত নয়। এটা এবং কিন্তু ডিবেটেবল হয়ে গেছে ব্যাপারটা। আই ফিল 60 ইজ নট আ এজ টু রিটায়ার। কেন, আমাদের পপুলেশন ঠিক আছে, ডাইনামিক্স নিয়ে নতুন জেনারেশন এমপ্লয়মেন্ট পাবে না, বাট স্টিল উই আর ফিট ইনাফ টু ওয়ার্ক এন্ড গিভ ইট সার্ভিস। তো হোয়াট ইজ হোয়াট, অ্যাভারেজ অ্যাভারেজ এজ হচ্ছে ভারতবর্ষের এখন যা হিসেব বেড়েছে 67, নট ও তো 60। সেটাই বলছি যে অ্যাট দি না মোস্ট ইউ ক্যান টেক ইট অ্যাজ 70। তার 10 বছর আগে তোমাকে স্টপ করিয়ে দেওয়া হচ্ছে। তবে না না, দাদা আমার এখানে যেটা অপশন মনে দেওয়া হয়, উচিত। এখানে অপশন দেওয়া উচিত, অন আ কন্ট্রাক্ট বেসিস পিপল শুড বি অ্যালাউড টু ওয়ার্ক। ইয়াস। তো তবে আমার অন আ ফিক্সড সমেতদা আমার যেটা অন আ মনে হয়, ফিক্সড রেমুনারেশন। আমার ইফ দে আর ফিট সমেতদা ইনাফ। আমার হ্যাঁ বলো বলো, সুদর্শন বলো। সমেতদা এই তো আমার যেটা মান্না দা মনে হয়, এসছে। গুড ইভিনিং, গুড ইভিনিং আমি মান্না দা, ওয়েলকাম। মান্নাদার সঙ্গে কিছুটা একমত। বিকজ 60 রিটায়ার করলে বাকি লাইফটা একটু এনজয় করা যায়। আমাদের গভর্নমেন্টে অনেক রকম রেস্ট্রিকশন আছে, সবকিছুতে এনওসি লাগে। তো মানে অল আর রিটায়ার করে গেলে সেই এনওসি গুলো লাগে না, ইউ ক্যান এনজয় ইউর লাইফ। অল আর নট ইকুয়ালি প্রিভিলেজড লাইক ইউ। একটা 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 কথা মানতে হবে যে আবার কারো কারো মেবি দ্যাট, সেটাই হচ্ছে সেই জন্য একটা। বিবেকের প্রপোজালটা ভালো, যে একটা অপশন নেওয়া উচিত।
পার্থ, আমাদের অলরেডি নোটিশ চলেছে, ইউ হ্যাভ গট অনলি 7 মিনিটস মোর। তোমার বলো যে যদি তোমাকে যদি বলা হয় যে আগামী তোমার পেছনে যারা এখন রিটায়ারমেন্টের পাইপলাইনে আছে তাদের যাতে রিটায়ারমেন্টটা খুব স্মুথ ট্রানজিশন হয় মেন্টালি, তার জন্য ওকে, হোয়াট আর ইউর সাজেশনস? আমি সবার কাছে এই সাজেশনটা নেব। বেস্ট হচ্ছে নিজের পার্সু ইউর হবিজ এবং নিজেকে ইনভলভ রাখার সব থেকে ভালো এ হচ্ছে হবি পার্সু করা। যে আঁকতে জানে সে আঁকা, যে ট্রাভেলিং সে ট্রাভেলিং, তো যে গান গাইতে ভালোবাসে গান করুক, যে বই পড়তে ভালোবাসে বা লিখতে, অনেকে আছে খুব সুন্দর লেখে, কবিতা লেখে, গল্প লেখে। সো দে শুড পার্সু দেয়ার হ্যাবিটস, হবিজ, তাহলেই সে ভালো থাকবে আমার যেটা মনে হয়। বিবেক? First of all, so I will congratulate everybody and especially you, Shomanda, because you have become a YouTube blogger post retirement. ঠিক আছে, you are keeping yourself engaged and happy like that and getting some extra incentive also. এইটা একটা সাইড ইনকাম হয়ে গেল আপনার, which is always desirable. আর যেটা সুদর্শন বললো, দ্যাট ইজ ইনভলভ উইথ ইয়োর প্যাশন। কেন আমাদের ডিপার্টমেন্ট কি রয়েছে, মোস্ট অফ দ্য সিভিল সার্ভিসেসে এই যে ট্রানজিশন ফ্রম অ্যাক্টিভ সার্ভিস টু রিটায়ারমেন্ট এই জিনিসটা হয় না, এক্সেপ্ট ফর আর্মি। আর্মিতে আপনার যারা সার্ভিস করছে 1 বছর 1.5 বছর 2 বছর আগের থেকে, ফর দ্য রিহ্যাবিলিটেশন পোস্ট রিটায়ারমেন্ট দেয়ার আর সার্টেন থিংস which are taken care of, ওদেরকে ট্রেনিং, ওদেরকে সিভিল এমপ্লয়মেন্ট, ইফ নট ইফ দে ওয়ান্ট টু বি ইনভলভ উইথ সাম অর্গানাইজেশন, এই অ্যাক্টিভ জিনিসগুলো আছে which is not there in any other civil organization. এই রাইট। জিনিসটা থাকা দরকার, I feel. এই If জিনিসটা somebody is এইটা volunteering এইটা to work and give it back. মানে এটা তুমি দু সাইডই দেখেছো, তার ফলে তোমার এটা মনে হয়েছে। Yes, yes, yes. আনন্দমান না? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? Yes, নাও yes. মানে হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের তো অ্যাকচুয়ালি রিটায়ার্ড করেছি সার্ভিস থেকে, ঠিক কথা, কিন্তু বাকি যেটুকু জীবন আছে সেটুকু সার্ভিসের মধ্যেই থেকে যাওয়া চেষ্টা করা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে, যেরকম বিবেক বলল, সুদর্শন বলল, এই ধরনের যার যা অ্যাক্টিভিটি আছে, যেরকম পার্থর অ্যাক্টিভিটি আছে মানুষের সাথে মিশে কিভাবে তার সুবিধে অসুবিধে জেনে, আমাদের পুরো অ্যাসোসিয়েশনটাকে এখন নিজের মতো করে একটা এনে সকলের সঙ্গে যোগাযোগ রাখা, এই অ্যাক্টিভিটিটা এখন খুব প্রয়োজন নিজেদের লাইফকে আরো সুন্দর করার জন্য, বাকি জীবনটা যাতে আরো ভালোভাবে থাকতে পারি। যদি আমরা বসে যাই বাড়িতে, তার মানে আমাদের ওখানে ওই চোখ ঘুমিয়ে যাবার মতোই অবস্থা আসবে, এটাই আমি বলতে চাই। আচ্ছা পার্থ, তোমার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে তুমি একটা অল্টারনেটিভ গানের কথা বলবে বলেছিলে, খুব সংক্ষেপে বলো যে শোভেন্দা, আজকে। মাইক্রোফোন ঠিক করো। আমি আমি এতক্ষণ মান্না, হ্যাঁ বলো। তুমি খুব কম সময় এটা দিলে তো ভাবার জন্য। হুম। আমি একটু বলবো। আমি আমি বলে আমি বলে দিচ্ছি, আমি বলে আচ্ছা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আমার এই মুহূর্তের গানের কথা, ও দিনের শেষে ঘুমের দেশে ধরেছে, আমি তার রেস ধরে বলছি, ওটা না, আমরা প্রত্যেকে এক একজন রানার, আমরা বাবা, বার্তা পৌঁছে দিচ্ছি রিলে। এক জায়গা থেকে আরেক জায়গায়। দিনের সময় শেষ আমি একটা গানের কথা বলছি, অতি অবশ্যই বলবো? বল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলো। আমার এই পথ চলাতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। বাহ, ভেরি গুড, ক্ল্যাপস এক্সিলেন্ট। আই ক্ল্যাপস বিলিভ ইন দ্যাট। এক্সেলেন্ট। ক্ল্যাপস ক্ল্যাপস। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেরকম এক্সট্রিম পয়েন্টে পৌঁছে গেছি যে এখন আর হার্ডলি 2 মিনিটস টাইম আছে, সো আই হ্যাভ টু ডু দি ফিনিশিং ফর্মালিটিস। তো ফার্স্ট অফ অল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাদার আমি নিজেও খুব আনন্দ পেয়েছি এরকম একটা মানে সেশন করতে পারার জন্যে। বিবেক, আনন্দ, পার্থ এবং সুদর্শন, জাস্ট গিভ মি ইওর ওয়ার্ডস যে পরবর্তীকালে যখনই আমাদের সুযোগ হবে তখন তোমরা
হাজির হবে এবং আমরা অন্য একটা টপিক নিয়ে, রিটায়ারমেন্ট ইজ আ ডাল টপিক, আই অ্যাডমিট, যতদিন বেঁচে থাকবো রিটায়ারমেন্ট কনসাস হয়ে বেঁচে থাকা যায় না। অতএব উইথ সাচ অ্যান অপটিমিস্টিক নোট আই অ্যাম কনক্লুডিং দি সেশন টুডে। না, তবে আমি একটু বলি সোমেন দা, শিওর। আমাকে একটু দুদিন আগে বলবে, লাস্ট মোমেন্টে বললে একটু অসুবিধা না, হয়, কারণ আমার আজকে অনেক রকম আজকে অ্যাক্টিভিটিস আমি থাকে। নিশ্চিত ছিলাম যে আজকে সবাই ইনডোর থাকবে, সেই কারণে না, এক্সটেম্পোরটা এবং আমি এটা। আমি কিন্তু কিন্তু আউটডোর। সুদর্শন ইনডোর ছিল না, ইনডোর ও এখন শান্তিনিকেতনে। এখন শান্তিনিকেতনের আমি শান্তিনিকেতনের আজকে ইনডোর। সকালবেলা, আমি সকালে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি না, গাড়ি খুব নিয়ে। ভালো করেছো, খুব ভালো করেছো। এবং এর জন্য বিবেককে একটু অতিরিক্ত ধন্যবাদ দিতে বাধ্য হচ্ছি, হ্যাঁ, এবং আনন্দকেও একটু অতিরিক্ত ধন্যবাদ দিতে বাধ্য হচ্ছি পার্থকে এখানে নিয়ে আসার জন্য। পার্থকে এর আগে বহুবার চেষ্টা করেছে, পার্থকে আনতে পারেনি, কিন্তু মান্নার এক ডাকে পার্থ চলে এসেছে। না, পার্থ এমন কোনো এরকম কোনো বহুমূল্য ব্যাপার না। না, পার্থ কোনো বহুমূল্য নয় যে তার জন্য আচ্ছা, ঠিক অনেকটা আছে, সে ছাড়পত্র মূল্যটা রাখা যাবে। মূল্যটা তো আমরা একে অপরের মূল্য তো বুঝতে পারছি এখন। যাই হোক, জেন্টলম্যান, আজকের সেশনটা এখানে শেষ করছি। আশা করছি যে শীঘ্রই আরেকটা তোমাদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে আবার আমরা একসঙ্গে হব। ওকে, ধন্যবাদ। থ্যাংক কিন্তু ইউ, ভার্চুয়াল, সৌমেনদা, গুড নাইট ভার্চুয়াল এভরিবডি। করা যাবে না। এবার যেটা সেশনটা হবে মানে একসাথে মিট করে হবে, সো দ্যাট चाय पे चर्चा जो है एक्चुअल में चाय पे चर्चा होना चाहिए विद ওকে, संदेश। ওকে, মানে ডোন্ট আস্ক মি হোয়াই 11th November we have a good opportunity. ओके, डन। Okay, no need of elaboration. ওকে, গুড নাইট। Good night, good night, गुड গুড नाइट, নাইট। गुड नाइट। good night, ঠিক good আছে, night, গুড নাইট। আর কিছু বললাম না, গুড নাইট করলাম, এখন good কিছু night. বলবো না। ওকে।